কয়টা আছে ভাই? আছে 5-7টা আছে। কই থেকে টিকিট এগুলো ম্যানেজ করছেন? আর আমাকে কাউন্টারেতে নিছে। কাউন্টারেতে নিছে। কয় টাকা করে বিক্রি করেন একটা? ওই 600-700 করে বেচছি। কত টাকাটা 600-700 করে বেচেন? 500 টাকা 400 তো টাকা। আপনারা কয়জন আছেন কাজ করেন? অনেক অনেক লোক আছে স্যার। বিপিএল ফাইনালের টিকিট নিয়ে বুথে যখন মারামারি অবস্থা, তখন এভাবে গেইটের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রি করছেন কালোবাজারিরা, যেন দেখার কেউ নেই। মাসুদ নামের এই কালোবাজারি এর আগেও এমন কাজ করেছেন। প্রতারণা এখানেই শেষ নয়। অনেকে কালোবাজারি থেকে টিকিট কিনেছেন, কিন্তু গেইটে ডিজিটাল স্ক্যানারে ধরা পড়ে তা জাল টিকিট, যে কারণে অধিক মূল্যে টিকিট ক্রয় করেও ফাইনাল দেখা থেকে বঞ্চিত এই সমর্থক। আজকাল ম্যাচের টিকিট আমি নিয়ে দিছি, এরা ইয়া করে কন্ট্যাক্ট করে দেখি কি এটা রং। স্ক্যান করে দেখছে যে আমার টিকিট জাল, তারপর ভাই আমাকে আর ঢুকতে দেয় নাই। যাদের কাছে টিকিট দেওয়ার মানে নেতৃত্বে আছে, যারা টিকিট সাপ্লাই করে, তারা এক একজনে কিভাবে এক একজনের হাতে 35টা টিকিট দেয়। টিকিট দেওয়ার কথা বলে এক কালোবাজারি নিয়েছেন 15,000 টাকা। টিকিট দূরে থাক, প্রাপ্য অর্থও ফেরত পাননি তারা। 3000 টাকা করে পার টিকিট নিছে, যে আমাদের 1 নম্বর গেট থেকে ঢুকাইয়া খেলা দেখাবে। তো আমরা 5 জনে টিকিট কাটছি 15,000 টাকা দিয়ে, কিন্তু সে ভিতরে গেছে টিকিট আনতে, আমাদের গেটের সামনে 2 ঘন্টা ধরে দাঁড়াই রাখছে, কিন্তু কোনো লোক আসতেছে না। অভিযোগ আছে আরও অনেকে টিকিট কিনেও প্রবেশ করতে পারেননি স্টেডিয়ামে। গেট বন্ধ থাকায় হাতে টিকিট থাকলেও অনেক দর্শককে বাড়ি ফিরতে হয় খেলা না দেখেই। আমার 4 নম্বর গেট, আমি 4 নম্বর গেছি, 4 নম্বর ক্লোজ, 5 নম্বর গেছি, 5 নম্বর ক্লোজ, তারপর 1 নম্বর পাঠাইছে, এখনো ঢুকতে দিতেছে না। এখন ঢুকতে পারতেছি না, কিন্তু 2টা বিদেশি নাগরিক আসছে, ওদেরকে ঠিকই ঢুকতে দিছে। আমরা দেশের নাগরিক হয়ে ঢুকতে পারলাম না কেন? তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।